বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে নানান ধর্মের মানুষের বাস। তার মধ্যে হাতে গোনা কয়েকটি বৌদ্ধ পরিবারও রয়েছে। এমন একটি বৌদ্ধ পরিবার বাস করছে বহুদিন যাবৎ কৃষ্ণনগরের বড়বাজার অঞ্চলে। সুকান্ত বড়ুয়া, সন্ধ্যা বড়ুয়াদের বাড়ি। দেখুন, খুব সুন্দর করে বৌদ্ধ মূর্তি এবং বুদ্ধদেবের ছবি সাজানো রয়েছে এবং এখানে নিয়মিত উপাসনা করেন তারা। দেওয়ালেও রয়েছে বুদ্ধদেবের সুন্দর সুন্দর ছবি। হীরা পাল ৭৬ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন। কৃষ্ণনগরেরই বাসিন্দা। এই বাড়ির গৃহবধূ সন্ধ্যা বড়ুয়ার মা। তাঁর ৩ রাত্রিরের কাজ করছেন সন্ধ্যা বড়ুয়া। এই দেখুন, এগুলোকে বলা হয় সংঘ দান। বুদ্ধদের তো সংঘ হয়, সেই সংঘ দান দেখুন সুন্দর করে সাজানো রয়েছে। আমরা আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখতে এলাম যে কিভাবে একটা শ্রাদ্ধানুষ্ঠান হয় একটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারে। দেখে নিন, এইটাকে বলা হয় মোচা ভাত, আমরা বলি ভুজ্জি। খুব সুন্দরভাবে একেবারে প্রার্থনার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটি হয়, তেমন কোনো আড়ম্বর নেই। খুব সুন্দরভাবে এই ভান্তে, যারা পৌরোহিত্য করেন তাদের বৌদ্ধ ধর্মের ভান্তে বলা হয়, তারাই কিন্তু এই কাজটি করেন। চলুন দেখে নিন। এনারা কিন্তু দুপুর 12টার পরে কোনো কিছু চিবিয়ে খাওয়া যায় তেমন কিছু খান না, যা কিছু খান তার আগেই। চলুন একটু প্রার্থনা শুনে নিই। সংঘং বন্দামি অহং বন্দামি সংঘং দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি পঞ্চশীলং ধম্মং ইয়াছামি অনুগ্রহং কত্বা শিরং দেথা মেন্তে ত্রিশরণে ইয়াছামি অনুগ্রহং কত্বা শিরং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং। সুকান্ত বড়ুয়াকে কথা প্রসঙ্গে দীর্ঘদিন আগে আমি বলেছিলাম যে আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমাকে একটু ডাকবেন। যেচে পড়েই প্রায় আমন্ত্রণ নিয়েছিলাম যে দেখব যে কিভাবে বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেখুন, এখানেও ঘট রয়েছে, ঘটের ভেতরে জল রয়েছে, বেশ কিছু গাছের পাতা রয়েছে, সুতো দিয়ে বন্ধন করার বন্দোবস্ত রয়েছে। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা। যার যেরকম সামর্থ্য সে সেইভাবে ব্যাপারটিকে আয়োজন করবেন। কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র উপাসনা এবং প্রার্থনায় কিন্তু সম্বল। দেখুন, এই যে সংঘ দান, এটা কিন্তু কোনো ভান থেকে ব্যক্তিগত দান নয়, বৌদ্ধ সংঘের জন্যে দান। তিনি সেটি সংগ্রহ করে নিয়ে গিয়ে সেখান থেকে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আবার সবার মাঝে বিলিয়ে দেবেন। তো সব মিলিয়ে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।